ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে এক যুবতীর রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনার পারদ চড়ছে। এই ঘটনায় রাজ্য সরকারের ঘোষিত ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত প্রক্রিয়াকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। তাদের স্পষ্ট দাবি, ঘটনার প্রকৃত সত্য ও নিরপেক্ষতা বজায় রাখতে মহামান্য হাইকোর্টের কর্মরত বিচারপতির তত্ত্বাবধানে এই মৃত্যুর তদন্ত করতে হবে। আজ আগরতলাস্থিত প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক জরুরি সাংবাদিক সম্মেলনে দলের এই কড়া অবস্থানের কথা জানান মহিলা কংগ্রেস নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে ক্ষোভ উগরে দিয়ে নেতৃবৃন্দ অভিযোগ করেন যে বর্তমান প্রশাসনিক তদন্তের উপর তাদের আস্থা নেই, কারণ এতে প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা হতে পারে। এই সংবেদনশীল ঘটনার সুষ্ঠু বিচার এবং নারী নিরাপত্তার দাবিতে সরব হয়ে আগামী 15 জুনের পর থেকে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের ব্যানারে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কংগ্রেসের দাবি, পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে এই মৃত্যু রহস্যের কিনারা করতে হবে, অন্যথায় আন্দোলন আরও তীব্র রূপ ধারণ করবে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে এই ইস্যুতে রাজ্য জুড়ে এখন ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। আর বেশি বাড়াবো না, সরকারি সহ অন্যরা আছে তারা শুধু বলবে। আমি আমাদের বক্তব্যের নির্যাস একটা প্রেস নোট আকারে আপনাদেরকে দিয়ে দেব। এর থেকে সংক্ষিপ্ত ভাবে যে কথাটা বলব, যে গত পরশু যে মেয়েটাকে শান্তিনিকেতনে মেডিকেল কলেজে তাকে একটা হোস্টেলের ঘরে সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী হোস্টেলের বদ্ধ ঘর থেকে উদ্ধার করা হয়েছে ফাঁসিরত অবস্থায়, সে সম্পর্কে দু চারটি আমাদের কোয়ারিজ যা সরকারের কাছে, সেটাই শুধু আমি বলবো। বাকি বিষয়গুলি সম্পর্কে অতীতে আমাদের তরফ থেকে, প্রদেশ কংগ্রেসের তরফ থেকে, সে আনন্দনগরের ঘটনাই হোক বা মধুপুরের সে অন্যভাবে সক্ষম কিশোরীর ঘটনাই হোক, যেগুলিতে বিজেপি নেতৃত্বে যারা হয়ে আছে তাদের জড়িত থাকার বিষয় প্রমাণিত, সে বিষয়গুলি সম্পর্কে অতীতে আমরা বলেছি। এখানে সংক্ষিপ্ত ঠিক আছে। আমাদের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, যে কি করে পোস্টমর্টেম মানে ময়না তদন্তের পূর্বে পুলিশের একজন আধিকারিক আর আমাদের অতি তৎপর বিজেপির মহিলা কমিশন, নট মহিলা কমিশন, বিজেপির মহিলা কমিশনের চেয়ারপারসন বলে দিলেন যে এটা নিছক একটা আত্মহত্যার ঘটনা। আমাদের 1 নম্বর প্রশ্ন, এটা কি করে এরা স্থির করতে পারলেন? ঘটনার যে আনুষঙ্গিকতা এতে যা প্রমাণ করে, আর মেয়েটার মা বা এলাকাবাসী যা বলেছে, মেয়েটার মা কি বলেছে সর্বাণীরা বলবে। ওরা কিছুক্ষণ আগে ওই বাড়িতে ওনারা গিয়ে এসেছিলেন, ওনারা বলবেন। আমি সেই বিষয়টা লিখিত আছে, যেটা হচ্ছে যে মেয়েটা যদি বদ্ধ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে থাকে, তাহলে উদ্ধারকারী যারা হিসাবে ঘর ভেঙে বলেছে, আমরা ঘরের দরজা ভেঙে ঢুকেছি, সংবাদ মাধ্যমের খবর, তারা খবরটা পেল কোথা থেকে? 1। 2, উদ্ধারকারীদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক আমরা তাদের মুখ থেকে জানতে পেরেছি মেয়েটার পা খাটে লেগেছে, লাগানো অবস্থা। পুলিশ আসার পূর্বে তড়িঘড়ি মেয়েটাকে এই ফাঁসির এই যে ওড়না ঝুলানো অবস্থা থেকে নামিয়ে আনলো। আগেই বলেছি, আধিকারিকরা বলে দিল যে এটা নিছক আত্মহত্যার ঘটনা। সরকারও খুব অতি তৎপরতার সাথে ঘোষণা করে দিলেন ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত। এর আগে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, মেয়েটা কর্মরত অবস্থায় তার ডিউটি ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সম্প্রতি বেশ কিছুদিন যাবৎ এই মেয়েটা তার বাড়ি খুব কাছাকাছি, মধুবন আর কাঁঠালতলী, যারা জানেন খুব একটা দূরত্ব না, মেয়েটার বাড়ি কাঁঠালতলী, মধুবনে হচ্ছে কলেজটা। সম্প্রতি সে তার বাড়িতে জানিয়েছে যে তার আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, এর ফলে রাত্রিতে সে বাড়িতে আসতে পারবে। তার জন্য কলেজ কর্তৃপক্ষ হোস্টেলে একটা ঘর নির্ধারিত করেছে, যে ঘরে সে
ফাঁসি দিয়েছে সে ঘরে, ওই ঘরটা তার নির্ধারিত ছিল ঘুমানোর জন্য। ঠিক কাজ তার মাও জানে না, তার অন্য আত্মীয় স্বজনও জানে না কি কাজটা সে করার জন্য রাত্রি যাপন করতে হয়েছিল, কি কারণ এটা অজানা, কলেজ কর্তৃপক্ষ জানায়নি। এর সাথে যেটা আমরা জানতে পেরেছি সকলেই। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।